স্যার শেখ হাসিনার পতনের বিজয় উল্লাস করছি আমরা। আজকের বিজয় উল্লাস আমাদের বুক ভরা। খুব ভালো লাগতেছে, আমার বুক ভরা, আমার শক্তি পাচ্ছে। আমরা প্রত্যেকে আজ মরার জন্য আসছি। আপনারা দেখছেন, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। বাংলার মানুষ চিৎকার করে তা বলছে। আমরা শাহবাগে অবস্থান করছি। শাহবাগে তারা জানাচ্ছে, তারা বলছে যে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। কি বলবো ভাই, দেশ স্বাধীন হয়েছে। অবশ্যই আজকে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা ছিল, হ্যাঁ এতদিন স্বাধীনতা ছিল কয় পরিবারের কাছে? এক পরিবার দুই পরিবার বুঝিব না। এতদিন আমরা ছিলাম পুরো একটা ভয়ের রাজত্বে, কোনো কিছু লিখতে পারতাম না, কোনো কিছু বলতে পারতাম না। আজকে স্বাধীন। আজকে মনে হইতেছে হুমায়ুন আহমেদের ওই কথাটা, দবদবায় হাঁটে যেতেছি। আজকে হুমায়ুন আহমেদ বলছে না, স্বাধীন দেশে দবদবায় হাঁটতাছি। আমি আজকে দবদবায় হাঁটতাছি ভাই, বুকের ছাতি নির্ভয়ে দবদবায় হাঁটতাছি। এত আনন্দ কখনো লাগে নাই। আমি যখন রাস্তাতে আসতেছিলাম আমি পুরো কান্দা দিছি যে আজকে কি পরিমাণ যে ইয়ে লাগতেছে, আনন্দ লাগতেছে। এই আনন্দ উৎসর্গ করতেছি যে এই পরিবার ভাইয়েরা যে শহীদ হয়েছে তাদের সবাইকে আমরা উৎসর্গ করতেছি। যে ভাইরা আমাদের এই তাদের রক্তের বিনিময়ে এই আনন্দ আমাদের উপহার দিয়ে, যে এই উপভোগ আমরা তাদের জন্য উৎসর্গ করলাম। তাদের রক্তের বিনিময়ে, তাদের রক্তের উপহার দিয়ে আমাদের এই স্বাধীনতা আবার ফিরে পেয়েছি। তাদের জন্য লাখো কোটি শুকরিয়া। এবং এই যে ছাত্র জনতা দেখিয়ে দিল যে এরা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করার জন্য সর্বত প্রস্তুত, জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে, সেটা আবারও প্রমাণ দিল। এবং ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। ভিউয়ার্স, আপনারা দেখলেন স্বাধীনতার ব্যাপারে জনগণ, এখানকার জনগণ কি বলবো। এখন আমরা এখন গণভবন ঘেরাও দিতে যাবে। এখন চলেন আমরা সকলের সাথে গণভবনের দিকে রওনা হই। জীবনে যা আছে সবকিছু আজ সেখানেই ত্যাগ করে চলে আসবো। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। বাংলাদেশ বারবার স্বাধীন করব, আমরা বারবার স্বাধীন করব স্বৈরাচার থেকে। স্বাধীনতার চিৎকার শুনে আসি, চলে। বাংলাদেশ আমার ভাইদের রক্তের বিনিময়ে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ। 1971 সালের পরে 2024 সালে আবারও আমরা পুনরায় স্বাধীন করলাম। আল্লাহু আকবার, বাংলাদেশ আবার স্বাধীন। আমার ছাত্রদের বিজয় হয়েছে। শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা শেষ। আমি শিক্ষক হিসাবে গর্বিত আমার ছাত্রদের জন্য। শেখ হাসিনা শেষ। জুলুম শাসকের আজকে পতন, এটা মানুষ দেখতে পাচ্ছে। সামান্য একটা ঘটনা নিয়ে কিভাবে সে মানুষের সামনে কি বাংলাদেশ দ্বিতীয়বার মতন আবারও স্বাধীন হয়েছে। আমার ভাইয়ের রক্ত কোনো বিধা যায়নি। ওই ছি ছি হাসিনা, ছি ছি হাসিনা, ছি ছি হাসিনা, ছি ছি হাসিনা। স্লোগানের মতে যায়, এ হচ্ছে বিজয়ের এক উল্লাস, এই হচ্ছে বিজয়ের উল্লাস। জনগণের কথা হচ্ছে, এই হচ্ছে 24-এর ইতিহাস, এই হচ্ছে 24-এর ইতিহাস। জনগণ বলে আমরা আর এক পরিবারের স্বাধীনতা চাই না, আমরা চাইলে চাই সমস্ত পরিবারের স্বাধীনতা। ইউটিউব চ্যানেল হ্যালো মুসাফির। আমরা হলো এই আন্দোলনের জন্যই আর কি, এই আন্দোলনের আমরা হচ্ছে ফার্স্ট আন্দোলনের জন্য আমাদের চ্যানেলটা ওপেন। চ্যানেলের নাম কি? হ্যালো মুসাফির। হ্যালো মুসাফির ইউটিউবে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চ্যানেলে ধরেন আমরা কথা কই। খুনি হাসিনার চামড়া তুলে নেব আমরা। আজকে এই দেশে যে স্বাধীনতার যে উল্লাস আমরা দেখছি, এই ব্যাপারে আপনার কি বলার আছে? আপনার ভাইরা যে মারা গেল এর প্রতিশোধের ব্যাপারে, এই সমস্ত কিছুর ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান এই মুহূর্তে, তাহলে বলতে পারেন। এর বিরুদ্ধে বলতে চাই
খুনি হাসিনা যদি এই দেশ ছাড়িয়ে ভাগ্যে যায়, তাহলে আইনজীবী যারা আছে তাদেরকে আমরা দায়বদ্ধ করব, কারণ তাদের মাঝখান থেকে সে কিভাবে ভেঙে গেল। আমরা খুনি হাসিনাকে নিজের হাতে আমরা বিচার করতে চাই। আমাদের সাধারণ জনগণের হাতে হাসিনাকে তুলে দিতে হবে। আমরা এই সরকার আর দেখতে চাই না, আমরা সেনাবাহিনী সরকার চাই। আমি একজন শিক্ষক, আমাদের ছাত্রদের যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই হত্যার হুকুমদাতার ফাঁসি ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমাদের এই জয় ছাত্র জনতার জয়, বাংলাদেশের সর্বস্তরের মানুষের জয়। এবারই প্রকৃতপক্ষে বাংলাদেশ স্বাধীন হবে এবং আমরা এবার নিজেদের বলতে পারবো আমাদের প্রজন্মকে, আমরা স্বাধীন দেশের নাগরিক। কাজেই এই স্বাধীন দেশ এইবার কোনো বহিরাগত অপশক্তি আমাদের এই দেশের উপরে আর কোনো কর্তৃত্ব করতে পারবে না, কারণ এই অর্জন আমাদের নিজেদের। তাই আমরা ফাঁসি চাই, শেখ হাসিনা খুনির বিচার চাই, এই বাংলাদেশের বিচার চাই। এর মতো স্বৈরাচার শাসন আমাদের দরকার নেই, বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। খুনি হাসিনার আমরা চাই না, আর কোনো বিচারও নাই, শুধু ফাঁসি। আমরা এই সরকার চাই না, স্বৈরাচারে খুনি হাসিনার বিচার চাই। ন্যায্য বিচার হাসিনাকে 1000 বার ফাঁসি দেওয়া লাগবে, 1000 বার। এত মার বুক খালি করছে, এত বোনের বুক খালি করছে, এত বাবার বুক খালি করছে, এত ভাইয়ের বুক খালি করছে। ওর কোনো অধিকার নাই, ও যেখানে আসে সেখানেই বলে আমার তো বাবা ভাই 14 খুশি মারা গেছে, তুই আসুস না, তুই মার সুন্দরবন পুরো বাংলাদেশ মারছিস, তুই মরে যা। চলো রে চলো, চলো রে চলো। চাই উনি বলেছিল যখন সাধারণ জনগণ তাকে যাবে না, তিনি তখন চলে যাবেন। উনি কি এতটাই নির্লজ্জ হয়ে গেছে? সাধারণ স্টুডেন্ট তাদের চায় না। একজন খুনি আমাদের সাধারণ ভাইদের বোনদের মেরেছে, উনি কিভাবে বলে যে এটা উনি করে নাই? উনি উপর থেকে বলা হয়েছে যে উনার নির্দেশে খুনগুলো করা হয়েছে, তারপরে বলে আমি জানি আমার ভাই হারানোর কি মানে কি হ্যাঁ কি দুঃখ, কিন্তু উনি যদি বুঝতোই তাহলে আবু সাইদ মুক্ত, রাব্বি এরা মারা যেত না। আমরা চাই উনি গদি ছাড়ুক। এখানে অনেক যোগ্য লোক আছে যে এই জায়গাটা ডিজার্ভ করে। একদমই উনি আমাদের পদত্যাগ চাই, উনির এদেশে থাকার কোনো রাইট নাই, উনি পালায় যাক। অনেক মন্ত্রীরা পালায় অলরেডি গেছে, আরো যাবে। এই দেশে প্রত্যেকটা মানুষ উনার এখানে প্রত্যেকটা খুনের এখানেই হবে, এখানে এই দেশে এতটুকু। এই হচ্ছে বাংলার বাঘিনী। বাংলার বাঘিনীর চিৎকার যখন শুনবে তখন ওই পাশ থেকে তারা কিভাবে বাঁচবে। বাংলার বাঘিনীর চিৎকার আমরা শুনলাম, তারা চিৎকার দিয়ে বলছে যে এই হাসিনার পদত্যাগ চায়। তারা চায় না একটা রাষ্ট্রই কেবল স্বাধীন থাকুক, তারা এটা চায় না। দেশের সকল সরকারি বেসরকারি আধা সরকারি অফিসে ছাত্র জনতা কৃষক শ্রমিক প্রবেশ করলে ডিসিএসপি সচিবরা তাদেরকে সার ডাকতে হবে, কারণ এই দেশ সাধারণ শ্রমিক কৃষক জনতার দেশ, কোনো আমলার কোনো বড় অফিসারের না। সাধারণ শ্রমিক এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হলো। আমাদের দাবি যে কোনো সরকারি অফিসে ছাত্র জনতা কৃষক ঢুকলে তাকে সার ডাকবে, সচিবরা ডিসিরা ওসিরা ছাত্রদের সার ডাকতে হবে। কৃষক অফিসে ঢুকলে তাকে সার ডাকতে হবে, রিক্সাওয়ালা থানায় ঢুকলে তাকে সার ডাকতে হবে। ধন্যবাদ। প্রত্যেকের চিৎকার, বিজয় উল্লাসে প্রত্যেকে তাদের কথা রেখে যাচ্ছে এবং তারা বলছে যে এখানে কি হচ্ছে, এবং তারা বলছে যে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। উল্লাসের কথা আমরা আজকে যে বিজয়ের উল্লাস 71 দেখি নাই, 2024 দেখছি, যে স্বাধীনতার যে স্বাদ আজকে আমি পাচ্ছি। মনে হচ্ছে যে আমরা মুক্ত স্বাধীন। এই দেশে আমরা, আমার দেশ, আমার বাংলাদেশ, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, এখন স্বাধীন, প্রকৃত স্বাধীন হয়েছি আমরা এখন। আমরা এখন বলতে পারবো, আমরা এখন বলতে পারবো, চলতে পারবো, খেতে পারবো স্বাধীনভাবে। এটা আমার দেশ, এটাই বাংলাদেশ, এটাই আমার মায়ের দেশ। এটার জন্য আমরা আমরা বাংলাদেশ নতুন জায়গা অস্কার করে এখান থেকে আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে কখনো চাই না, এই সরকারের পদত্যাগ চাই, সরকারের পদত্যাগ নিশ্চিত করে এখান থেকে আমরা বাসায় ফিরবো। আমরা এই খুনি হাসিনাকে চাই না। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে কলঙ্ক মুক্ত হয়েছে।
আজকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার বদলে আবার কলঙ্ক মুক্ত হবে দেশ। শেখ হাসিনা শাস্তি চাই এবং এতগুলা নিরীহ বাচ্চাদেরকে যে মারছে এগুলার রক্তের দাম চাই আমরা। শেখ হাসিনা ফেরাউনের মতো ওকেও শুটকি বানিয়ে রাখতে হবে, মিউজিয়ামে ওকে শুটকি বানিয়ে রাখতে হবে, ওর কোনো ক্ষমা নাই। ছাত্র থেকে শুরু করে যত খুন হয়েছে প্রত্যেকটা খুনের সঠিক বিচার ছাড়া শেখ হাসিনাকে এই দেশ থেকে না পৃথিবী থেকে বিদায় করা যাবে না। ওকে শাস্তি দিয়ে পরে বিদায় দিতে হবে। যাদের হত্যা করছে তাদের সম্পূর্ণ ব্যবস্থা এবং সম্পূর্ণ পুনর্বাসন করতে হবে। চাই না এই সরকার, বাংলাদেশ চাই না, সবকিছু মূল্যবান। ওই সরকার চাই না, আমার ভাইয়ের রক্ত ভিতরে যেতে দিব না। সরকার চাই না। ওই বাংলাদেশ পর্যন্ত মাঠে রেখেছে, আমরা ব্যবসায়ীরা পর্যন্ত সবাই মাঠে লেগেছে। আমার ভাইরা, আমার বাচ্চা, আমার সব মেরে ফেলছে। এই সরকারের পতন চাই, পতন চাই, পতন চাই। এই সরকার চাই না। জনগণ এভাবেই এর বিপক্ষে কথা বলছে। আপনারা দেখছেন ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম যে শেখ হাসিনার পদত্যাগের জন্য জনগণের বিজয় উল্লাস। চলেন আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলি, তারা কি বলে আমরা শুনে আসি। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্তের প্রতিটা বদলার ফাঁসি চাই। আমার ভাইরা যারা খুন করছে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। লজ্জায় বাঁচি না। এখন যত তাড়াতাড়ি শেখ হাসিনা পদত্যাগ করবে তার জন্যই ভালো। যদি সে পদত্যাগ না করে এখনো গোয়াত্তামি করে ক্ষমতা থাকতে চাই, তাহলে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির মতো তার পরিণত হবে। অতএব সে তা ছাড়তে হবে। সে যদি ছাড়ে তাহলে উপদেশ দিচ্ছি আমি, সে যদি ছাড়ে ক্ষমতা তার জন্যই ভালো হবে। সে পরবর্তীতে আবারও আসতে পারে। আর যদি সে না ছাড়ে, সে থাকতে চায়, তাহলে গাদ্দাফির অবস্থা, তার অবস্থা সেম। বাংলার মানুষ অপেক্ষায় আছে, গণভবন ঘিরাও করে তাকে সেই অবস্থায় করবে। বাবা মারা না পেলে সকালে ঘুম থেকে উঠে না খাওয়া কলায় আসছে। যদি শেখ হাসিনার ফাঁসি না হয়, এই কলাটার কোনো দাম দেব না। বাংলার লোকের সামনে কোনো দাম নেই। শেখ হাসিনার ফাঁসি চাই, এক দফা এক দাবি, শেখ হাসিনার ফাঁসি চাই। শেখ হাসিনার পদ থেকে যথেষ্ট নয়, ওর ফাঁসি চাই, নিশ্চিত ফাঁসি চাই। আমরা আছি, আমরা থাকবো সবসময়। শেখ হাসিনার সরকার চাই না। আমার মা আমাকে ভাড়া দিয়ে ঢাকা পাঠাইছে শুধুমাত্র এই আন্দোলনে আসার জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য। আজকে আমি মনে হচ্ছে আমি সফল, আমার মনে হচ্ছে আমি সফল। চাই না। বিজয়ের উল্লাস, এটা হবে আমাদের বিজয়ের উল্লাস। আমরা গরিব মানুষ, এই সরকার চাই না। পুলিশ লীগ সব নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দালাল, পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। যত লীগ আছে সব নিষিদ্ধ করতে হবে। আমরা ঘর থেকে বাইরে হয়েছি, বিজয় ঘরে নিয়ে তারপরে ঘরে ফিরবো। জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। না, এর আগে ঘরে যাবো না। আমরা শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে তারপরে যাব। এই খুনি সরকারকে আমরা নামিয়ে তারপরে ঘরে যাব। তারা জীবন দিতে রাজি আছে, আমরা জীবন দিতে রাজি আছি। কিন্তু